আজকে তোমাদের খুব সহজে বানিয়ে দেখাবো বড়ি কুরকুরির রেসিপি। এই কুরকুরিটা তোমরা খুব সহজে ঝটপট বানিয়ে নিতে পারবে খুব অল্প সময়ের মধ্যে। তেলে ভাজা খেতে আমরা কম বেশি সবাই পছন্দ করি, আর সেটা যদি হয় পারফেক্টভাবে বানানো তাহলে তো কোনো কথাই নেই। চলো বন্ধুরা, কিভাবে তোমরা ঝটপট মজাদার একটা রেসিপি বানিয়ে নিতে পারবে সেটাই দেখাবো। আর এই বড়ি কুরকুরির রেসিপিগুলো বানাতে আমার লেগেছে 1 বাটি পরিমাণে চালের গুঁড়ো, আর 1 চামচ পরিমাণে দিলাম কালো জিরে, আধা চামচ পরিমাণে লবণ, আধা চামচ পরিমাণে বেকিং সোডা। এই বেকিং সোডাটা একটু অ্যাড করলে বড়ি কুরকুরিগুলো পারফেক্টভাবে ফুলকো হবে। এবার আমি 1 বাটি জল নিয়েছি, যে বাটিটা মেপে আমি চালের গুঁড়োটা অ্যাড করেছি সেই বাটিটা মেপে জল দিয়ে দিচ্ছি 1 বাটি পরিমাণে। 1 বাটি জল দিয়ে ভালোভাবে চালের গুঁড়োটাকে ঘুলে নেব। আর বন্ধুরা, একটা ব্যাটার বানিয়ে নিতে হবে। এবার এর থেকে জল বেশি ব্যবহার করব না, পরবর্তীতে আমি আবারও জল ব্যবহার করব। ভালোভাবে মেশানো হয়ে গেছে, সরাসরি চুলোর মধ্যে চলে এলাম। চুলোর মধ্যে একটা কড়াই বসিয়ে ওই বাটি মেপে আবারও দিয়ে দিচ্ছি 4 বাটি পরিমাণে জল। আর আমি সব কিছু এই বাটি মেপেই দিচ্ছি। বন্ধুরা, তোমরা যে বাটিতে বা কাপে মেপে তোমরা রেসিপিটা বানাবে সেই বাটি মেপেই জলটা নেবে। এবার সেই জলটা ভালোভাবে ফুটে গেছে, সেই সময় আমি আগে থেকে যে ঘুলে রাখা চালের গুঁড়োর ব্যাটারটা সেটা ঢেলে দিচ্ছি। সরাসরি গরম জলের মধ্যে চালের গুঁড়োটা অ্যাড করলে গোটা বেঁধে যেত, তাই এইভাবে ঘুলে অবশ্যই তোমরা গরম জলের মধ্যে অ্যাড করে দেবে। এবার অনবরত নাড়াচাড়া করতে থাকবো আঁচটাকে লোতে রেখে। কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে দেখো বন্ধুরা, আস্তে আস্তে একদম ঘন হতে শুরু করেছে। এইভাবে ব্যাটারটা ঘন হতে শুরু করবে একটু সময় নাড়াচাড়া করলে। আর আস্তে আস্তে আমি আরেকটু ঘন করে নেব। এই রেসিপিটা বানানো খুবই সহজ বন্ধুরা, সবাই তোমরা বানিয়ে নিতে পারবে ঝটপট, আর খেতে হয় দারুণ মজার। তোমরা বছর জুড়ে সংরক্ষণ করে রাখতে পারবে এই রেসিপিটা বানিয়ে। নতুন কিছু খাওয়ার মন চাইলেই তোমরা এই তেলে ভাজাটা বানিয়ে খেতে পারো, আর সংরক্ষণ করে রাখলে যখন ইচ্ছে বার করে বানিয়ে খেতে পারবে। এবার দেখো বন্ধুরা, ব্যাটারের ঘনত্বটা তোমাদের দেখায়। খুন্তি দিয়ে এইভাবে ওপর থেকে যখন ফেলবে, তখন কেটে কেটে যখন পড়বে তখন বুঝে নেবে ব্যাটারটা পুরোপুরিভাবে রেডি হয়ে গেছে। এই রেসিপিটা বানানোর মূল কাজ হচ্ছে ব্যাটারটা ঠিকঠাকভাবে রেডি করা। ঠিকঠাকভাবে ব্যাটার রেডি হয়ে গেলে পারফেক্ট তোমরা এই বড়ি কুরকুরিগুলো বানিয়ে নিতে পারবে। আমি এই রেসিপিটার নাম দিয়েছি বড়ি কুরকুরি। এবার তোমরা কি নামে ডাকো এগুলোকে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে বন্ধুরা। এবার বন্ধুরা, চুলোটাকে আমি অফ করে দিয়েছি, তারপরে অর্ধেক মতো ব্যাটার একটা বাটির মধ্যে উঠিয়ে নিলাম। এবার যে ব্যাটারটা চুলোর মধ্যে রয়েছে সেই ব্যাটারের মধ্যে দিয়ে দিচ্ছি ফুড কালার। একটু কালার করলে দেখতে ভালো লাগে, তাই আমি কালারটা দিলাম। কালারটা অপশনাল, তোমরা না চাইলে বাদ দিয়ে দেবে। কালারটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ইচ্ছে মতো তোমরা কালার দিয়ে এই বড়ি কুরকুরিগুলো বানিয়ে নিতে পারবে। ভালোভাবে মেশানো হয়ে গেছে, এবার আমি নামিয়ে একটু ঠান্ডা করে নেব ব্যাটারটাকে। সরাসরি ছাদের উপরে চলে এলাম, আর বাটির মধ্যে একটু ঠান্ডা হতে দিয়েছিলাম। বেশ ঠান্ডা হয়ে গেছে, আবারও একটু ফেটিয়ে বড়ির মতো দিয়ে দিচ্ছি। আর বন্ধুরা, এইভাবেই তোমরা বড়ির মতো গোল গোল করে পাকিয়ে দেবে। বানানো খুবই সহজ, ঝটপট তোমরা মাত্র 3 থেকে 4 মিনিটে এগুলো বানিয়ে নিতে পারবে। আশা করছি এই ভিডিওটা তোমাদের সবার ভালো লাগবে, সবার কাজে লাগবে। আর ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর একটা লাইক করবে। আর বন্ধুরা, কেউ ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করবে। এই চালের গুঁড়ো দিয়ে তোমাদের কাছে আমি অনেক ভিডিও শেয়ার করেছি বন্ধুরা, তোমরা কেউ না দেখলে অবশ্যই একবার দেখে নেবে। আর এই ভিডিওটা তোমরা পুরোটা দেখবে, তাহলে একবার দেখাতে খুব সুন্দরভাবে এই কুরকুরিগুলো বানিয়ে নিতে পারবে। বাচ্চা থেকে বড় সবাই পছন্দ করবে। যখন ইচ্ছে তেলে ভেজে বাচ্চাদেরকে দিতে পারবে, আর বাচ্চারা খুশি খুশি মনে খেয়ে নেবে।
আর বন্ধুরা কুরকুরিগুলো বানানোর সময় হাতে একটু জল লাগিয়ে নেবে হালকাভাবে, তারপরে গোল গোল করে বড়ির মতো দিয়ে দেবে। এবার বন্ধুরা আমি হলুদ কালারের কুরকুরিগুলো বানিয়ে নিয়েছি। আর এই হলুদ কালারের কুরকুরিগুলো দেখতে খুবই ভালো লাগে। আর অবশ্যই তোমরা 3 থেকে 4 দিন রোদে ভালোভাবে শুকিয়ে নেবে। এই কুরকুরিগুলো ভালোভাবে রোদে না শুকালে তোমরা বছর জুড়ে সংরক্ষণ করে রাখতে পারবে না। তাই বন্ধুরা অবশ্যই ভালোভাবে 3 থেকে 4 দিন রোদে শুকিয়ে নেবে, তারপরে কৌটোতে ভরে রাখবে। আমি 3 দিন পর ফিরে এলাম। দেখো বন্ধুরা খুব সুন্দরভাবে শুকিয়ে গেছে। এইভাবেই তোমরা কুরকুরিগুলোকে শুকিয়ে নেবে, তাহলে অনেক দিন সংরক্ষণ করে রাখতে পারবে আর ইচ্ছে মতো এটাকে ভেজে খেতে পারবে। এবার চলে যাচ্ছি পরবর্তী ধাপে। চুলোর মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সাদা তেল। আঁচটাকে একটু কমিয়ে তেলটাকে ভালোভাবে গরম করে নেব, তারপর কুরকুরিগুলো ভেজে নেব। আর বন্ধুরা অবশ্যই তেলটাকে ভালোভাবে গরম করে নেবে। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি এক মুঠো কুরকুরি তেলের মধ্যে ছেড়ে দিলাম। তারপরে একটু খুন্তি দিয়ে নাড়াচাড়া করে নেব। দেখবে খুব সুন্দরভাবে একদম ফুলকো হয়ে যাবে। দেখতেই পাচ্ছ বন্ধুরা কুরকুরিগুলো একদম ডবল হয়ে গেছে। আর এইভাবেই ফুলকো করে তোমরা কুরকুরিগুলো ভেজে নিতে পারবে। আমি তেল থেকে উঠিয়ে একটা প্লেটের মধ্যে রেখে দিচ্ছি। কুরকুরিগুলো তেলে ছাড়ার সঙ্গে সঙ্গে একদম ফুলকো হয়ে যাবে আর খুব তাড়াতাড়ি ভেজে নিতে পারবে। খুব অল্প তেলের মধ্যে কুরকুরিগুলো ভেজে নেওয়া যায়, বেশি তেলের প্রয়োজন পড়ে না। আমি সমস্ত কুরকুরি একটা প্লেটের মধ্যে উঠিয়ে নিলাম আর বাকি কুরকুরিগুলো একইভাবেই ভেজে নেব। আর বন্ধুরা এই বড়ি কুরকুরিগুলো ভাজতে ভীষণই মজার। তেলে দেওয়ার সঙ্গে সঙ্গে একদম কড়াই ভর্তি হয়ে ফুলকো হয়ে যাবে। দেখতেই পাচ্ছ বন্ধুরা এই বড়ি কুরকুরিগুলো একদম বড়ির মতো দেখতে মনে হচ্ছে আর কতটা ফুলে গেছে। এই ফুলকো করে কুরকুরিগুলো তোমরা খুব কম সময়ের মধ্যে ভেজে নিতে পারবে। সমস্ত কুরকুরি আমি একই রকমভাবে ভেজে নিয়েছি। আর বন্ধুরা এই সহজ পদ্ধতিতে কুরকুরিগুলো বানিয়ে বন্ধু বান্ধবকে খাওয়ালে একবার খাওয়াবে তো নাম করবে 1000 বার, কথাটা মিলিয়ে নিও। এবার আমি কুরকুরিগুলো ভেঙে দেখাচ্ছি ভিতরটা কতটা ফুলকো হয়েছে। এই মজার কুরকুরিগুলো খেতে কার না ভালো লাগে। আর শব্দ শুনে বুঝতে পারছো ভিতরটা কতটা মুচমুচে হয়েছে। আজ এই পর্যন্তই, ধন্যবাদ।